আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারি ওয়াচ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজারি ওয়াচ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায় কাজ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতায় মুগ্ধ হয়ে আম্মাজান খাদিজা বিয়ের প্রস্তাব পাঠালেন। বিয়ে হয়ে গেল, আরশের উপর থেকে আল্লাহ সাইয়েদানা খাদিজাকে সালাম পাঠালেন। আর সাইয়েদাতুনা খাদিজা বললেন, নবী, আজ থেকে আমার সম্পদ বলে কোনো কথা নাই, সব সম্পদ আপনার পায়ের সামনে আমি ঢেলে দিলাম। আপনার যা মনে চায় এটা দিয়ে করেন, ইসলামের দাওয়াত দেন। ফাগনা বিখাদিজা, খাদিজার সাথে বিয়ে করিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ রাসূলকে ধনী বানায় দিল কে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আপনি নিরাশ হবেন না, ভয় পাবেন না, হাল ছেড়ে দিবেন না, আমার উপর ভরসা রাখেন। আপনার বিপদ আছে যেখানে, আমি আল্লাহ। বিশ্বনবী যেখানে বিপদে পড়েছেন, বিপদ থেকে উত্তরণ করেছে কে? এরপরে বিশ্বনবীর আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন, নবী আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। সুবহানাল্লাহ পড়া। তার মানে শপথ, রাতের শপথ, দিনের শপথ শেষ, কনফার্মেশন শেষ, এবার রিমাইন্ডার, স্মরণ করায় দিচ্ছে, নবী গো, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনার ইয়াতীম পাই নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইয়াতীম ছিল জানেন? দুনিয়ায় আসার আগেই বাবা হারিয়েছেন। 6 বছর বয়সে মা হারিয়েছেন। মা ইন্তেকালের পরে দাদা আব্দুল মুত্তালিবের কাছে মানুষ হয়েছেন মাত্র 2 বছর। আল্লাহ রাসূলের বয়স যখন 8, দাদাকেও হারিয়েছেন। তারপরে চাচার কাছে ইয়াতীম নবী মানুষ হয়েছেন। আল্লাহ বললেন, নবী টেনশন কিসের? ওই যে আপনি ছোট্টবেলায় ইয়াতীম ছিলেন, আমি নিজেই আপনার চাচার মাধ্যমে আপনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি ইয়াতীম ছিলেন, আমি আপনার লালন পালনের ব্যবস্থা করলাম। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথ খুঁজছিলেন, আমি পথ দেখিয়েছি। আপনি ছিলেন দল্লান। দল শব্দের একটা অর্থ হচ্ছে ভ্রষ্ট বা গোমরা। আল্লাহ রাসূল কি ভ্রষ্ট ছিল? গোমরা ছিল না। আল্লাহ রাসূল ভ্রষ্ট ছিলেন না, গোমরা ছিলেন না। যদিও অফিশিয়ালি তিনি 40 বছর বয়সে নবী হয়েছেন, কিন্তু ওনার 40 বছরের আগের জীবনেও আমাদের জন্য অনুকরণীয়, অনুপম আদর্শ। চিল্লায় বলেন ঠিক কি না? এখানে দলের অর্থ হচ্ছে, নবী, ইউ আর সার্চিং দ্য রাইট ওয়ে, দেন আই গাইডেড ইউ টু দ্য রাইট ওয়ে। ইউ আর সার্চিং দ্য ট্রুথ, আপনি সত্য পথ খুঁজছিলেন, খুঁজে পাচ্ছেন না, কোনটায় কোনটায়, আপনি পথ হারা পথিকের মতো খুঁজছিলেন। অনেক সময় হয় না কি রে, টাঙ্গাইল যাব, রাস্তা কি এইটা না ওইটা? মাঝে মাঝে আমরা দোদুল্যমান থাকি, আছে না নাই? আল্লাহ বললেন, নবী, আপনি সত্য খুঁজছিলেন, সত্য কি এদিকে না ওদিকে? আমি বললাম, নবী, ওই দিকে নয়, আপনি এই দিকে যান। এভাবে আমি আপনার পথ দেখিয়েছি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমরা যখন পথ ভুলে যাই, পথ দেখায় কে? জোরে বলতে হবে কে? আল্লাহ। এটা কিন্তু একটা দোয়া, যদি আল্লাহ পথ ভুলে যাই, পথ দেখায় দিও। প্রতিদিনই কিন্তু এই দোয়াটা পড়ি সূরা ফাতিহায়, ইহদিনাস সিরাতাল, সবাই বলেন ইহদিনাস সিরাতাল। ও আল্লাহ, শো আস দ্য রাইট পাথ, show us the correct path, show us the straight path. আল্লাহ সোজা রাস্তা দেখান, যে রাস্তা শুরু হয়েছে দুনিয়ায়, ঢুকে গিয়েছে জান্নাতে। এবার 3টা কর্মসূচি। কয়টা? আওয়াজ করে বলতে হবে, কয়টা? 1 নাম্বার কর্মসূচি, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী হে, খবরদার, এতিমদেরকে ধমক দিবেন না, এতিমদেরকে তাড়িয়ে দিবেন না, কারণ আপনি নিজেই তো ইয়াতীম ছিলেন, ঠিক কি না? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীমের দরদ বুঝতো বেশি, সব সময় ইয়াতীমদেরকে আদর করত। আর যারা ইয়াতীমদেরকে আদর করে তাদেরকে আল্লাহ রাসূল পছন্দ করতেন বেশি। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা ইয়াতীমদেরকে লালন পালন করেন, কয়েকজন ইয়াতীমের দায়িত্ব নিয়েছেন, বা ইয়াতীমখানায় সম্পদ দান করেন, সাদাকা করেন, এরকম কে কে আছেন দেখি? মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। হাত নামান। ইয়াতীমদেরকে দান করবেন, তাদের ওখানে সাদাকা করবেন। আল্লাহ রাসূল বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন। খেয়াল করেন আমার আঙ্গুলের দিকে, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী কিয়ামতের দিন প্রতিবেশীর মতো পাশাপাশি থাকব। সুবহানাল্লাহ। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা বড্ড শক্ত, হৃদয় নরম হয় না, চোখ দিয়ে পানি নামে না, কি করব? ইয়াশতাকি কাসওয়াতাল কলব। আল্লাহ রাসূল বললেন, হৃদয় নরম করতে চাও? ইরহামিল ইয়াতীম, এতিমের উপর রহম করো। ওয়ামসাহ রাসা, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। ওয়া আতইমহু মিন তাআমিক, তুমি যা খাও সেখান থেকে এতিমের সাথেও খাবার শেয়ার করো। তালিনু কলবুক, তোমার হৃদয়টারে নরম করে দিবে কে? আল্লাহ। বাংলার জমিনে অনেক লোক আছে এতিমের সম্পদ খেয়ে মেরে দেয়, আছে না নাই?
আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ বললেন, খবরদার এতিমের সম্পদ মেরে দিও না। যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছো, তারা সম্পদ খাও নাই, পেটে আগুন ঢুকিয়েছো, কিয়ামতের দিন ওই আগুনের মধ্যেই থাকবা। ঠিক কি না? ভাই মারা গেছে, ভাতিজার দায়িত্ব পাইছে, সব সম্পদ মাইরা খেয়ে দিচ্ছে, আছে না নাই? খবরদার, সম্পদ খান নাই আপনি, আগুন খাইছেন, আগুন ঢুকিয়েছেন পেটে, আর ওই আগুনের মধ্যে আপনার বাসস্থান জাহান্নামে নির্ধারণ করে দিবে কে? এজন্য বিশ্বনবীর প্রথম কর্মসূচি দিলেন আল্লাহ। নবী, যেহেতু আপনি এতিম ছিলেন, তাই ফাআম্মাল ইয়াতীমা ফালা তাখার, নবী এতিমদেরকে আপনি ধমক দিবেন না, তাড়িয়ে দিবেন না। 2 নাম্বার কর্মসূচি, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, নবী গো, যারা ভিক্ষা করতে আসে ভিক্ষুককে কখনো নবী তাড়িয়ে দিয়েন না, ভিক্ষুককে তাড়াবেন না, ধমক দিবেন না। অনেকে ধমক দেয়, আছে না নাই? আপনি বড় সাহেব, বড় বাড়ির মালিক, একজন আসছে ভিক্ষা করতে, আপনি তাড়ায় দিচ্ছেন, ওরেও বড় সাহেব বানাইতে পারতো কে? ও যেখানে দাঁড়িয়ে ভিক্ষা করে ওই জায়গায় আপনারা ভিক্ষুক বানাতে পারতো কে? আপনি গাড়িতে চড়ে বেড়ান, রাস্তায় জ্যামের মধ্যে যখন প্রাইভেট কারগুলো আটকে যায়, পথ শিশুরা ছোট্ট ভাঙ্গা থালা নিয়ে গ্লাসের সামনে এসে গ্লাসে নক করে, বলে স্যার 2 দিন ধরে কিছু খাই নাই, 5টা টাকা দেন, বলে না? আহা, গ্লাসও নামায় না অনেকে, ধমক দেয়। খবরদার, ধমক দিয়েন না। ওরে প্রাইভেট কারে বসাইতে পারতো কে? ভাঙ্গা থালা দিয়ে আপনারে ফুটপাতে নামায় দিতে পারতো কে? এই যে বিশ্বনবীর সাবধান করলেন, বিশ্বনবীকে বলার মাধ্যমে গোটা উম্মার জন্য আল্লাহ শিক্ষা রেখে দিয়ে বললেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ও নবী, খবরদার ইয়াতীমদের সাথে কখনো কর্কশ আচরণ করবেন না। যারা ভিক্ষা করতে আসে, যারা ফরিয়াদি, তাদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, সুখে দুঃখে সব সময় আল্লাহর নেয়ামতের বর্ণনা শুরু করে দেন। আলহামদুলিল্লাহ পড়েন। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে নেয়ামত পেয়েছেন এটা বর্ণনা করেন। আমরা নেয়ামতের শুকরিয়াও করব, বর্ণনাও করব। ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ারা আসারা নি'মাতিহি আলা আবদি, আল্লাহ তাআলা যে নেয়ামত বান্দাকে দিয়েছে, ওই নেয়ামতের বহিঃপ্রকাশ ওই বান্দার গায়ে, শরীরে, কাজে দেখতে চায়। আলহামদুলিল্লাহ পড়েন। এটা ঠিক, মাঝে মাঝে আমাদের জীবনে বিপদ আসে, পরীক্ষা আসে, মুসিবত আসে, এগুলো আসে আমাদেরকে শক্ত করার জন্য, ঠিক কি না? আমাদের কোমরকে সোজা করার জন্য, আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য। প্রতিকূল পরিবেশে কি করে বীর দর্পে দাঁড়িয়ে থাকতে হয়, নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হয়, সেটা শিক্ষা দেবার জন্য। এজন্য মুমিনের হারাবার কিছু নেই। লা তাইয়াসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, কাফের ছাড়া, মুশরিক ছাড়া, নাস্তিক ছাড়া, মুনাফিক ছাড়া কেউ কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আমরা সব সময় আল্লাহর রহমতের ভিখারি, আমরা সব সময় আল্লাহর রহমতের প্রত্যাশী। আমরা সব পরিস্থিতিতে ভরসা রাখি একজনের উপর, তিনি কে? আল্লাহ। তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল থিম, যে আমরা হতাশ হব না। নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, নেভার বি আপসেট, কখনো মন খারাপ করা যাবে না। আমরা আল্লাহর উপর ভরসা রাখি। এটা হচ্ছে কেন্দ্রীয় আলোচ্য বিষয়। এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে নবী, হে রাসূল, যাই নাজিল হয় আপনি ছড়িয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছড়ায় দিতেন, যেটাই নাজিল হয়। কাল বিলম্ব না করে বিশ্বনবী এই আয়াতের দাওয়াত দিতে শুরু করতেন। নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন সুবহানাল্লাহ। নাজিল হলো, পড়ো তোমার রবের নামে যিনি শিখিয়েছেন। আমাদেরকে শিখিয়েছে কে? আমাদের সৃষ্টি করেছে কে? রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন। নাজিল হলো 5 আয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দিলেন। নাজিল হলো ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, বিশ্বনবী পৌঁছে দিলেন। নাজিল হলো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, পৌঁছে দিলেন।
যাই আসে পৌঁছে দিতেন, যাই আসে পৌঁছে দিতেন। কিন্তু হঠাৎ করে ওহী আসার ধারাবাহিকতা হুট করে বন্ধ হয়ে গেল, ওহী আর আসে না। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কোন কোরআনের আয়াত মক্কাবাসীদেরকে শোনাতে পারে? মক্কাবাসীরাও এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁচায়, বলে কি মুহাম্মদ কিছু বলো না, যে নতুন কিছু শোনাও না, যে এতদিন তো অনেক পটপট করছো, অনেক কথা শুনাইছো, কই তোমার সেই কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন না। কেমনে বলবে? উনি কি মন গড়া কিছু বলে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা। মন গড়া তিনি কিছু বলেন না, মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা তিনি জাতির কাছে পেশ করেন না। তিনি তাই বলেন যা তাকে নির্দেশ দেয়া হয়, আর নির্দেশটা দেয় কে? সবাই বলতে লাগলো মুহাম্মদ তোমার নতুন কথাবার্তা কই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ, কিপ সাইলেন্ট। কাফিররা বলতে শুরু করলো ইন্না মুহাম্মাদান খালাহু রাব্বুহু, মুহাম্মাদের রব মুহাম্মদ রে ভুলে গিয়েছে, মুহাম্মাদের রব মুহাম্মদ রে বর্জন করেছে। তাই তো নতুন কিছু আসে না। মুহাম্মদ তোমার দিন শেষ, তোমার কাছে আর আসবে না ওহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব টেনশন শুরু করে দিলেন। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো ইন্না শাইতানাকা কাদ তারাকাক, হে মুহাম্মদ তোমার শয়তান তোমারে তরক করছে। নাউজুবিল্লাহ পড়েন। শয়তান দ্বারা উম্মে জামিল সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে বুঝিয়েছেন। তিনি বুঝিয়েছেন যে মুহাম্মদ, জিবরাইল তোমার কাছে আসে না, শেষ, তোমার দিন শেষ, তোমার খেলা শেষ, আর আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ভয় পেয়ে গেলেন। ঘটনা কি? আমার কোনো ভুল হচ্ছে না তো? আমি কোনো অন্যায় করে ফেললাম না তো? আল্লাহ আমার উপর নাখোশ হলেন না তো? আমরাও মাঝে মাঝে এরকম ফ্রাস্ট্রেশনে ভুগি না? কি রে, আল্লাহ বোধহয় আমারে পছন্দ করে না, এত দোয়া করি, আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করে না, আল্লাহ মনে হয় আমারে চায় না, আল্লাহ মনে হয় আমারে ভালোবাসে না। তা না হলে আমার দোয়া কবুল হয় না কেন? আমি এত দুঃখী কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই টেনশনে পড়লেন, ঠিক একই ডিলেমায় পড়লেন, ঠিক একই পেরেশানিতে ভুগলেন। কিরে, ওহী নাজিল হয় না কেন? আমাকে নিয়ে কাফির মুশরিকরা বেদিনরা ঠাট্টা বিদ্রুপ করে, উপহাস করে, কিন্তু আল্লাহ তাআলা কোনো ওহী নাজিল করে না। ঘটনা কি? আমার ভুল হলো না তো? আমি কোনো অন্যায় করে ফেললাম না তো? আল্লাহ আমার উপর নাখোশ হলেন না তো? টেনশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে ভুগছেন। ইন দ্য মিন টাইম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টেনশন দূর করে দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভালো করে দেওয়ার জন্য এই সূরা দোহা নাজিল করলেন কে? আল্লাহ রাসূল যখন টেনশনে হাবুডুবু খাচ্ছেন, তখনই আল্লাহ নাজিল করলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নাজিল করলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। দুহা মানে আলো। দুহা মানে কি? সকালের আলো, প্রভাতের সূর্য কিরণ। আলো মানে আশার আলো, সম্ভাবনার আলো। আলো বললেই মনের মধ্যে একটা সাহস জাগে না? আর অন্ধকার বললেই ভয় লাগে না? আমাদের ছোট্ট বাচ্চারা বাসার ভিতরে অন্ধকার হইলে ভয় পায় না? তার মানে অন্ধকার হচ্ছে ভয়ের প্রতীক, আর আলো হচ্ছে আশার প্রতীক। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ দুইটা শপথ করলেন। চিল্লায় বলতে হবে কয়টা? এক হচ্ছে আলোর শপথ, আরেক হচ্ছে অন্ধকারের শপথ। এক হচ্ছে, আরেক হচ্ছে ওয়াদ-দুহা, দোহার শপথ, প্রভাতের সূর্য কিরণের শপথ। ওয়াল-লাইলি ইযা সাজা, নিঝুম নিস্তব্ধ রাতের শপথ। আল্লাহ তাআলা আলো আর অন্ধকারের শপথ দিয়ে মূলত ওহী আশা আর না আশাকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আলোকে আল্লাহ তাআলা ওহীর উপস্থিতির সাথে তুলনা করেছেন, অন্ধকারকে রাব্বুল আলামিন এই সূরার মধ্যে ওহীর অনুপস্থিতিকে বুঝিয়েছেন। আল্লাহ বুঝাতে চাইলেন, নবী আমি আপনারে ভুলি নাই। কেমন করে আমি আপনারে ভুলি? আপনি আমার হাবিব, ঠিক কি না? আপনি আমার খলিল না, আপনি আমার হাবিব। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিল, আর আল্লাহ রাসূল ছিলেন হাবিব। খলিলও বন্ধু, হাবিবও বন্ধু, কিন্তু খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। আল্লাহ বলেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। ও নবী, এটা একটা ভারী বাণী, এটা শক্তিশালী বাণী, এটা একটা পাওয়ারফুল মেসেজ। এটা যেন তেন কোনো বাণী নয়। কোরআনের বাণীটা কার? সব সময় যদি নবী আমি ওহী পাঠাই, আপনার কষ্ট হয়ে যাবে। আমরা সপ্তাহে সরকারি চাকরি যারা করেন 7 দিনে কাজ করেন কয়দিন?
হ্যাঁ 5 দিন। ছুটি কয় দিন? তো পুরা সপ্তাহ 7 দিনে যদি কাজ থাকতো করতে পারতেন? কথা বলেন। আবার 7 দিনে যদি ছুটি থাকতো ভাল লাগতো? আল্লাহ বুঝাতে চাইলেন নবী লাগাতার যদি ওহী নাজিল করি, এটা রিসিভ করা, এই দাওয়াতটা যথাযোগ্য মর্যাদায় পৌঁছে দেয়া, এটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে। কারণ ওহী এটা সাধারণ কোনো বাণী নয়, এই বাণীটা কার? আল্লাহ রাসূল যখন ঘোড়ার উপরে কিংবা ওটের উপরে থাকা অবস্থায় কোরআনের আয়াত নাজিল হতো ওনার উপর, কোরআনের ভারে, কোরআনের পাওয়ারে ওটের পাগুলো, ঘোড়ার পাগুলো মরুভূমির বালির মধ্যে দেবে যেত। এত পাওয়ারফুল বাণী। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। হে নবী, কোরআনকে আপনার কাছে না পাঠিয়ে পাহাড়ে নাজিল করলে, মাউন্ট এভারেস্টে নাজিল করলে এই পাহাড়গুলো ভেঙে চুড়ে চুরমার হয়ে খান খান হয়ে যেত। তার মানে এই বাণীটা কি হালকা না শক্ত? ওটের উপর থাকা অবস্থায় যখন কোরআন নাজিল হতো ওটের পা দেবে যেত। ঘোড়ার উপর থাকা অবস্থায় কোরআন নাজিল হলে ঘোড়া বসে যেত। শীতের রাতে কোরআন নাজিল হলে আম্মাজান আয়েশা বলেন আমরা কম্বল গায়ে দিয়ে কাঁপতাম। ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি আর থুতনি বেয়ে ঝরঝর করে ঘাম ঝরতো। এক সাহাবীর মাথার মধ্যে পা রেখে বিশ্বনবী শুয়ে আছেন, ঘন্টাখানিক শুয়ে থাকলেন। সাহাবী বলে আমার ব্যথা লাগে না। বিশ্বনবী শুয়ে আছেন, হঠাৎ করে বিশ্বনবী ঘুম থেকে জাগলেন, কিন্তু এই সাহাবীর রানের উপর থেকে মাথা তুলেন নাই। ইন দা মিন টাইম কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু হলো। সাহাবী বলেন 1 ঘন্টা শুয়ে আছে আমি টের পাই না, কিন্তু যখন কোরআনের আয়াত নাজিল হলো মনে হলো উহুদ পাহাড়টা আমার পায়ের উপরে চেপে বসেছে। ঘন্টাখানিক শুয়ে আছে বিশ্বনবী। সাইয়েদনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রানের মধ্যে মাথা রেখে, উনি টেরই পাচ্ছেন না। কিন্তু ইন দা মিন টাইম হঠাৎ করে সাইয়েদনা জিবরাইল কোরআনের আয়াত নিয়ে আসলেন। বিষ্ণু ইসা ইসলাম কোরআনের আয়াত রিসিভ করতে শুরু করলেন। যখনই কোরআনের আয়াত নাজিল হলো সাহাবী বলেন বিশ্বনবীর মাথার ওজনটা এত বেড়ে গেল আমার মনে হচ্ছে মুহূর্তের মধ্যে আমার পায়ের রান ফেটে খান খান হয়ে যাবে। তার মানে এই কোরআনের মধ্যে পাওয়ার আছে না নাই? এটা কি হালকা বাণী না ভারী বাণী? প্রতিদিন যদি এই ভারী ভারী কথা বিশ্বনবীর কাছে রিসিভ হয়, বিশ্বনবী এই ওহীর ভার স্নায়ুতে সহ্য করতে পারবে? আল্লাহ বলেন নবী আপনার কষ্ট হচ্ছে, এটা দেখে আমি ইচ্ছা করে ইন্টেনশনালি ইচ্ছা করে আপনার বিশ্রাম আর রেস্টের ব্যবস্থা রাখার জন্য কয়েকদিন ইচ্ছা করে ওহী নাজিল বন্ধ রেখেছি। কাফিররা বলে আমি আপনারে ভুলে গেছি। নো, নেভার, অসম্ভব। আপনি আমার হাবিব, আপনারে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব। আমি আপনার উপর রাগ করি নাই, আমি ইচ্ছা করে ওহী নাজিল না করে আপনারা কিছুদিনের জন্য ছুটি আর বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। বিশাল পথ পাড়ি দিয়ে দাওয়াত দিলেন, বিনিময়ে পেলেন পাথরের আঘাত। রক্তাক্ত হলেন বিশ্বনবী। আদ্দাস নামে খ্রিস্টান ছেলে বিশ্বনবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। বিশ্বনবী খেজুর বাগানে ঢুকলেন, গা দিয়ে ঝরো 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 করে রক্ত বয়ে যায়। সাইয়েদনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি নিয়ে আসলেন। বিশ্বনবী ওযু করলেন, ফজরের নামাজে দাঁড়িয়ে লম্বা কেরাত পড়লেন। কেরাত শেষে বিশ্বনবী বসে আছেন, মন খারাপ। কার মন খারাপ? 80 মাইলের পথ পাড়ি দিয়ে আসলাম, মিশন তো সাকসেসফুল হয় নাই, কেউ তো কালিমা পড়ে নাই, আরো আমার পিছু লেগেছে, আহত করেছে আমাকে। বিশ্বনবীর মন খারাপ। এত কষ্ট করে, এত ভালো মন নিয়ে, এত সুন্দর করে দাওয়াত দিলাম, কেউ দাওয়াত শুনলো না। বিশ্বনবীর মন খারাপ, আর এই দৃশ্য আরশের উপর থেকে দেখে কে? আল্লাহ বললেন নবী আপনার মন খারাপ, আপনার যখনই মন খারাপ তখনই আমার সাহায্য আছে না নাই? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ জানিয়ে দিলেন নবী আপনি জানেন না, আপনি দেখেন নাই, ফজরের লম্বা কোরআনের তেলাওয়াত যখন আপনি করছিলেন আপনার পিছন দিয়ে একদল জিন চলে যাচ্ছিল। জিন কারা যাচ্ছিল? এই জিন জাতি বিশ্বনবীর তেলাওয়াত শুনে থমকে দাঁড়িয়েছে। কিরে, এত সুন্দর বাক্য তো জীবনে শুনি নাই, এত সুন্দর কথামালা, শব্দের ব্যঞ্জন, ভাষার মাধুর্য, অলংকার কখনো তো শুনি নাই। এটা তো কোনো মানুষের বানানো কথা হতে পারে না, এটা মন্ত্র হতে পারে না, এটা কবিতা হতে পারে না, এটা নিশ্চয় আল্লাহর বাণী। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। নিশ্চয় আমরা আজীব কোরআন শুনেছি। শুধু শুনেই ক্ষান্ত থাকবো না, যেই কোরআন শুনেছি ওই কোরআনের উপর বিশ্বাস এনে আমরা জিনেরা মুসলমান হয়ে গেলাম। তারা তাদের এলাকায় যে দাওয়াত দিতে শুরু করলো। এই দৃশ্য বিশ্বনবী দেখছে নাকি? বিশ্বনবী তো তেলাওয়াত করতেছে ফজরের নামাজে। বিশ্বনবীর যখন মন খারাপ, আল্লাহ জানিয়ে দিলেন নবী মন খারাপের কারণ নাই। দিতে আসছিলেন দাওয়াত দৃশ্যমান জাতিকে, মানে মানুষকে, কিন্তু এদের উপর যদিও দাওয়াত
ফলপ্রসূ হয় নাই। অদৃশ্যমান এক জাতি, জিন জাতি আপনার মুখনিসৃত কণ্ঠে সুন্দর তেলাওয়াত শুনে পুরো জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, যেখানেই আপনি পেরেশান, যেখানেই আপনার মন খারাপ, ওখানেই মন ভালো করে দিবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেল। চাচা আবু তালেব ইন্তেকাল করলেন, হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেল। চারদিক থেকে শত্রুতা বাড়তে শুরু করলো, কোন দিক থেকে সাহায্য নাই। বিশ্বনবী আবার পেরেশান, কই যাব, কোথায় গেলে আশ্রয় পাবো? আমার তো কেউ নাই, কেউ আমার দুনিয়ায় বেঁচে নাই। প্রাণাধিক প্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরা দুনিয়া ছেড়ে বিদায় নিল। যেই চাচা আমারে শেল্টার দিয়ে রাখতো কাফেরদের হাত থেকে, চাচাও চলে গেল। এখন আমি কই যাব? আল্লাহ বললেন, কই যাবেন? জায়গা পান না, আমার আরশে চলে আসেন, আমার আরশে চলে আসেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা জিবরাইলকে দিয়ে আল্লাহ সারপ্রাইজ দিলেন তার নবীকে। কি দিলেন? সারপ্রাইজ শব্দটার সাথে পরিচিত না আমরা? হঠাৎ করে কাউকে এমন কিছু দেখালাম বা দিলাম সে কল্পনাও করে নাই। সাইয়েদনা জিবরাইল মারফত আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সারপ্রাইজ দিলেন। তিনি তার চাচাতো বোনের ঘরে শুয়েছিলেন, হঠাৎ করে সাইয়েদনা জিবরাইল ঘরের ছাদকে উঠিয়ে ফেললেন, বিশ্বনবীকে শাঁ করে নিয়ে হাতিমে শুইয়ে দিলেন, গলার এখান থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন। এটাকে বলে ওপেন হার্ট সার্জারি। শাক্কে সাদার, সিনা চাক করলেন। আল্লাহ রাসূলের হৃদয় বের করে জামজামের পানি দিয়ে ধৌত করলেন। হৃদয়ে নূর, ঈমান, হিকমা, প্রজ্ঞা দিয়ে হৃদয়টারে আবার পরিপূর্ণ করলেন, আবার সেলাই করে দিলেন। তারপরে সরাসরি এখান থেকে বাইতুল মাকদাস, ওখান থেকে আল্লাহর আরশে নিয়ে গেলেন। আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, এমন এমন জিনিস আমি আপনারে দেব, আপনি তো নিয়ে কুল পাবেন না। যখনই আপনার মন খারাপ, তখনই আমার দেয়া নেয়ামত আপনার জন্য আছে না নেই? মেরাজে চলে গেলেন, রবের সাথে সাক্ষাৎ করে দুনিয়ায় আসলেন। আসার পরে মক্কার লোকেরা আবার বিশ্বনবীকে হত্যার ষড়যন্ত্র শুরু করে দিল। বিশ্বনবী ডানে যাওয়ার জায়গা পায় না, বায়ে যাওয়ার জায়গা পায় না, সামনেও যেতে পারে না, পেছনেও যেতে পারে না। আল্লাহ বললেন, নবী, এই এলাকায় আর থাকার দরকার নাই, আপনি মদিনায় চলে যান। তওবা, তয়বা, মদিনাতুন নবী, পবিত্র শহর, যে শহরের মাটিতে বরকত, যে শহরের বালুতে বরকত। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী আল্লাহ তাআলার আদেশে এই কষ্টকর পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার সাথে সাথে লোকজন গাইতে শুরু করলো, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع সবাই পড়েন طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع সুবহানাল্লাহ পড়েন। নামাজ শেষে বিশ্বনবী দুঃখ নিয়ে উপরে তাকায়। আল্লাহ তো আর দেখে টেকে না, তাই না? দেখে দেখে। আল্লাহ বলে, قد نرى تقلب وجهك في السماء। ও নবী, আপনি যে আকাশের দিকে তাকিয়ে মন খারাপ করে মনে মনে বিড়বিড় বিড়বিড় করে কি কি বলেন, সব আমি জানি, সব আমি দেখি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আর দেরি নয়, আর কাল বিলম্ব নয়, যেখানে ফিরে আপনার সেজদা দিতে মনে চায়, আজ থেকে ওই কাবার দিকে আপনার কিবলা আমি মুহূর্তেই পরিবর্তন করে দিলাম গো নবী। নবীর যেটা মন চাইতেছে আল্লাহ ওইটাই দিতেছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্যই বলেছি, খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে। কোন সুবহানাল্লাহ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। মসজিদে হারামের দিকে মুখ ঘুরান নবী, মুখ ঘুরান। আপনার দুঃখ আমার সহ্য হয় না, যেদিকে আপনার নামাজ পড়তে মনে চায় ওই কাবার দিকেই পড়েন। চিল্লায় এখন সুবহানাল্লাহ।
এভাবে যত জায়গায় নবী চিন্তিত, নবীর চিন্তা দূর করে দিছে কে? আল্লাহ রাসূল এই কোরআন থেকে জানতে পারলেন আগের নবীরা হায়াত পেয়েছে 1000 বছর, 2000 বছর। আগের নবীর উম্মতেরা হায়াত পেয়েছে 800 বছর, 1200 বছর। আমাদের নবী পৃথিবীতে বেঁচে ছিলেন কয় বছর? সবাই বলেন। এবং সুনানে তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমারু উম্মতি মা বাইনা as-60 ইলা 70। আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70। ওয়া আকাল্লুহুম মা ইয়াজুজু যালিক, এর চেয়ে বেশি হায়াত পাবে হাতে গোনা অল্প কয়েকজন। বেশিরভাগই 60-70 এর মধ্যে মরে শেষ, ঠিক কি না? এখন আমাদের সমাজের কি অবস্থা? এটাই তো। আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে। এই কথা শোনার পরে বিশ্বনবী আবার কাঁদতে শুরু করলেন, কারণ বিশ্বনবীর টেনশন হচ্ছে আগের উম্মতেরা হায়াত পাইছে বেশি, ইবাদত করছেও, আমার উম্মত হায়াত পাইছে কম, ইবাদতের সুযোগও। হায়রে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? এই নবী তো এমন নবী, সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছিলেন, যে দোয়াটা করা মাত্রই কবুল। এটাকে আরবিতে বলে দাওয়া মুস্তাজাবা, লিকুল্লি নবিয়িন দাওয়া মুস্তাজাবা। সব নবীকে আল্লাহ একটা করে দোয়া করার সুযোগ দিয়েছে, আর এই দোয়াটা করা মাত্রই কবুল। আর সব নবীরা দুনিয়াতেই ওই দোয়া করে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, ওই দোয়াটা আমি তোমাদের জন্য কিয়ামতের ময়দানে যাতে তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে ঢুকাতে পারি, ওই জন্য রেখে দিয়েছি। আহা, কত কষ্টে বিষ্ণু ঈসা ইসলাম ছিলেন, খাবার ছিল না, পেটে পাথর বেঁধেছেন। যদি বলতেন আল্লাহ ওই দোয়াটা করলাম, আপনি খাবার দেন, জান্নাতের খাবার পাঠিয়ে দিত কে? আল্লাহ। উহুদের ময়দানে দাঁত ভেঙেছেন, রক্ত ঝরেছে, যদি দোয়াটা করতেন মুহূর্তে বিজয় দিত কে? কোন পরিস্থিতিতে ওই দোয়াটা বিশ্বনবী করছেন? রেখে দিয়েছে। দেখেন, অন্য নবীর সাথে আমার নবীর অ্যাটিটিউডে পার্থক্য। অন্য নবীরাও চাইলে রাখতে পারতো এদের উম্মতের জন্য, না, বিপদের দিনে ওটা কাজে লাগাই ফেলছে। প্রত্যেক নবী একটা করে দোয়া করার সুযোগ পেয়েছিল, যে এই দোয়াটা করা মাত্রই কবুল। সব নবীরা দুনিয়াতেই শেষ, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আর আপনার নবী ছাড়া রেখে দিয়েছেন তিনি, রেখে দিয়েছেন ওই দোয়া আমাদের জন্য, আমার জন্য, আপনার জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য ওই দোয়া রেখে দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কি না? রেখে দিয়েছেন। কাঁদতে লাগলেন, আল্লাহ আগের উম্মতেরা হায়াত পেয়েছে 1000 বছর, ইবাদত করেছে বেশি, আমার উম্মতেরা 60 আর 70 মাঝখানে মরলে এদের নসিবে কি হবে? আমার উম্মতের তো ইবাদতের সংখ্যা কম। আবার কান্না শুরু করলেন, মন খারাপ। আল্লাহ দেখে, নবীর যে মন খারাপ আল্লাহ দেখে। আল্লাহ নাজিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে, নবী আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমার সহ্য হয় না। অন্যান্য নবীর উম্মতদেরকে হায়াত দিয়েছি বেশি, কদরের রাত দেই নাই। আপনার উম্মতকে যদিও হায়াত লম্বা দেই নাই, কিন্তু আপনার উম্মতকে আমি লাইলাতুল কদরের রাত দিয়েছি গো নবী। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে সেরা। এই এক কদরের রাতে যদিও 60 থেকে 70 বছরের মধ্যে মারা যাবে, কিন্তু এই এক কদরের রাতে ইবাদত করলে 1000 বছর ইবাদত করলে যে সওয়াব, তার চেয়েও বেশি সওয়াব আপনার উম্মতের আমলনামায় ঢুকায় দিবে কে? আল্লাহ। খায়রুম মিন আলফি শাহর, 1000 বছর। 1000 বছরে হয় 83 বছর 4 মাস। আলফি শাহর 1000 মাস, 1000 মাসে হয় 83 বছর 4 মাস। এজন্য কদরের রাতে ইবাদত করতে রাজি আছেন তো? বিশ্বনবীর যেখানেই মন খারাপ, মন ভালো করে দেয় কে? আল্লাহ। সর্বশেষ কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদে বিশ্বনবী সিজদায় পড়ে কাঁদবেন। আল্লাহ বলবেন, জিব্রাইল যাও, দুনিয়ায় কান্না সহ্য করতে পারি নাই, আজ কিয়ামতের ময়দানেও আমি আমার নবীরে কাঁদতে দেব না। ইযহাব ইয়া জিব্রাইল কুল্লাহু মা ইউবকিক, যে আমার নবীরে বলো, নবী আপনি কাঁদেন কেন? সাইয়েদনা জিব্রাইল যে বললেন, নবী আল্লাহ জিজ্ঞেস করেছেন আপনার কান্নার কারণ কি? বিশ্বনবী তখনও সিজদা থেকে মাথা তোলেন না, সিজদায় পড়ে উত্তর দেয়, উম্মতি 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 রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ বললেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার নবীর কান্না আমার সহ্য হয় না, আমার নবীর কানে কানে যে বলো, ইন্না সানুরদিকা ফি উম্মাতিক,
দুনিয়াতে যেমনি আপনি পেরেশান অবস্থায়, মন খারাপ অবস্থায় আমি আপনার মন ভালো করে দিয়েছি, আজকে আপনার উম্মতের ব্যাপারেও এমন একটা ঘোষণা আসবে, ওই ঘোষণা পেয়ে আপনি আজও খুশি হয়ে যাবেন গো নবী, আজও খুশি হয়ে যাবেন। ইরফা রাসাক, নবী আপনি মাথা তোলেন, মাথা তোলেন, আর সিজদায় পড়ে থাকবেন না। ইরফা রাসাক, মাথা তোলেন। সাল তুতা, কি চাইবেন চান, দিয়ে দেব। ওয়াশফা তুশাফা, যার জন্য রেকমেন্ডেশন করবেন, যার জন্য সিগনেচার করে দিবেন, যার জন্য সুপারিশ করে দিবেন, তার সুপারিশই কবুল করে নেব। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী সুপারিশ করতে শুরু করবেন আর আমাদেরকে জান্নাতে ঢুকাতে শুরু করবেন। তারপরেও নবী ক্ষান্ত হবেন না। এরপর একটা পতাকা হাতে নেবেন, ওই পতাকার মধ্যে লেখা আলিফ লাম হা মিম দাল, মানে আলহামদু, লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা। ওইটা নিয়ে জান্নাতের দরজার সামনে দাঁড়াবেন। তখনও পেরেশান, সবাইকে নিয়ে, উম্মতের সব জান্নাতীদেরকে নিয়ে বিশ্বনবী দরজার সামনে দাঁড়িয়ে নক করবেন। ভিতর থেকে জিজ্ঞেস করা হবে, মান আনত, কে আপনি? আল্লাহ রাসূল বলবেন, আনা মুহাম্মদ। তখন রক্ষী ফেরেশতা বলবে, ঠিক আছে, আল্লাহ বলেছে আপনার আগে কারোর জন্য যেন এই দরজা না খুলি। মুহূর্তের মধ্যে জান্নাতের দরজা খুলে দেয়া হবে। বিশ্বনবী প্রশংসার পতাকা নিয়ে সব উম্মতকে নিয়ে জান্নাতে ঢুকে যাবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আপনি নিরাশ হবেন না, ভয় পাবেন না, হাল ছেড়ে দিবেন না, আমার উপর ভরসা রাখেন। আপনার বিপদ আছে যেখানে, আমি আল্লাহ। বিশ্বনবী যেখানে বিপদে পড়েছেন, বিপদ থেকে উত্তরণ করেছে কে? বিশ্বনবী একবার সেজদায় আছেন। কিসে আছেন? চিল্লায় এখন। সেজদা অবস্থায় লাদাগাতহু আকরাব, একটা বিচ্ছু পোকা এসে বিশ্বনবীর হাতের মধ্যে কামড় দিয়েছে। বিচ্ছু কামড় দিলে খুব আরাম লাগে না? হ্যাঁ, বিষাক্ত, পয়জনাস, ভেনামাস। বিশ্বনবী ব্যথা পাচ্ছেন, প্রচন্ড ব্যথায় বিশ্বনবী অস্থির। বিশ্বনবী বললেন, লাআনাতুল্লাহি আলাল আকরাব, এই বিচ্ছুর উপর আল্লাহর লানত। এটা মুসল্লিও চিনে না, নবীও চিনে না, কোন জায়গায় কামড় দিতে হবে এটাও জানে না, কিন্তু কামড় দিয়েছে, ব্যথায় কাতরাচ্ছে। বিশ্বনবী বললেন, লবণের পানি গরম দাও, আঙ্গুলের উপরে ঢালো। লবণের পানি গরম দিয়ে আঙ্গুলের উপরে ঢালতে শুরু করে দিল। বিশ্বনবী পড়তে আরম্ভ করলো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। এজন্য ব্যথা পেলে, সাপে কামড়ালে, বিচ্ছু কামড়ালে, বল্লা কামড়ালে, মধুপোকা কামড়ালে কি করবেন? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। আবার বলেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা পড়ে ফু দিবেন। আর রাত্রিবেলা, সকালবেলা ঘুমোতে যাওয়ার আগে হাতের মধ্যে ফুল দিয়ে সারা দেহে মেসেজ। মনে থাকবে না? মাহফিল শেষ, ওয়াজও শেষ, মনে থাকবে তো? আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলেন, আল্লাহ একজন, এক এবং অদ্বিতীয়। আমাদের আল্লাহ কয়জন? একজন হওয়াতে আমাদের জন্য লাভ না লস? কেমনে লাভ? 3 জন 4 জন হইলে কইতাম আমগো আল্লাহ 60 জন। হ্যাঁ, 3 জন হইলে 3 রকম বলতো, একজনের খুশি করে পারি না। 3 জন হইলে ঝামেলা আছে না নাই? আল্লাহ যদি 2 জন হতো কি হতো? একজন বলতো, এতদিন তুমি তোমার মন মতো মহাবিশ্বের সব কিছু পরিচালনা করেছো, আজকে থেকে আমি আমার মন মতো করবো। ঝামেলা আছে না নাই? এতদিন দুনিয়ার মানুষগুলো পায়ে ভর দিয়ে হাঁটতো, হাত দিয়ে খেত, এখন থেকে যতগুলা মানুষ আসবে সব হাতে চলবে আর পা দিয়ে খাবে। আছে না নাই? এতদিন যাবত মেয়েরা গর্ভধারণ করতো তোমার নিয়মে, ছেলেরা কামাই করতো, এখন থেকে পুরুষরা গর্ভধারণ করবে, মেয়েরা কামাই করবে। আছে না নাই? এতদিন তুমি পূর্ব দিক থেকে সূর্য উঠিয়েছো, পশ্চিম দিকে অস্ত দিয়েছো, কালকে থেকে আমার নিয়মে পশ্চিম দিক থেকে সূর্য উঠাবো আমি, পূর্ব দিকে অস্ত যাবে। কিলাকিলি আছে না নাই? 2 জনের মধ্যে যদি সংলাপ সমঝোতা না হইতো, মারামারি আছে না? এজন্য আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। মহাবিশ্বে আল্লাহ একজন না হয়ে যদি একাধিক হতো, মহাবিশ্বটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেত। ঠিক কি না? এজন্য আল্লাহ একজন হওয়াতে আমাদের লাভ হয়েছে। 3 জন হইলে 3 রকম কথা কইতো। ঠিক কি না? একজন বলতো, আমারে বেশি ডাকস না কেন, ওরে ডাকস কেন? আল্লাহ 3 জন, খোদা কয়জন? একজন বলতো, ওরে ডাকস, আমারে ডাকস না কেন? ওর জিকির করলি, আমার নামের জিকির করলি না কেন? ওরে খুশি করতে চাস, আমারে করস না কেন? ভেজাল হইতো না? এখন একজন, মারলেও আসি, কাটলেও আসি, বাঁচলেও আসি, একজন। সুবহানাল্লাহ পড়ে, এটা সহজ হয়ে গেছে। এজন্য আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু, সবাই বলেন কুল হুয়াল্লাহু
আহাদ মানে এক বা একক, আল্লাহর কোনো শরীক নাই, তার কোনো সাথী নাই, তার কোনো বন্ধু নাই, তার কোনো বাবা নাই, তার কোনো পিতা নাই, তিনি হলেন আহাদ। আহাদ হচ্ছে আল্লাহর চমৎকার একটা নাম। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান আনার জন্য অত্যাচার শুরু করা হলো। এমন কোন মাইর নাই তারা দেয়া হয় নাই, পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে জমিনে ফেলে রাখা হতো, পিটিয়ে গোশত হাড্ডি থেতলে ফেলা হতো। প্রচন্ড মরুভূমির গরম বালুর মধ্যে ওনাকে শুইয়ে রেখে পেটের উপরে পাথর চাপা দেয়া হতো, বলতো এবার জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল আর জিকির করতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ শ্বাস বেরোয় না, শ্বাস যেটা ঢুকায় বের করতে পারে না, শ্বাস নিতে পারে না, লা ইলাহার আওয়াজ আর মুখ দিয়ে বের হয় না। এবার বেলাল ছোট্ট করে আল্লাহর ডাকে পড়ে আহাদ। কি পড়ে? আরো জোরে পড়েন। এজন্য আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এমন আল্লাহ, তিনি হলেন আহাদ। আহাদ ছিল বেলালের জিকির, ঠিক কিনা? এখন আজান আছে কিন্তু বেলালের রূহ নাই, মানুষ আছে কিন্তু সেই ঈমান নাই, চিল্লা এখন ঠিক কিনা? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। আরও নতুন নতুন ভিডিও পেয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।